কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী নন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্যই অর্ডিন্যান্স সমস্যার সমাধান হয়েছে। তার আপত্তির জন্যই দাগি জনপ্রতিনিধিদের বাঁচানোর অর্ডিন্যান্স ও বিল প্রত্যাহার করতে হলো কেন্দ্রকে। নিজের ব্লগে এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। ব্লগে আডবাণী লিখেছেন, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় রাহুলকে ড্যামেজ কন্ট্রোলে নামায় সোনিয়া গান্ধী, কিন্তু কিভাবে তা করতে হবে রাহুলকে বলে দেওয়া হয়নি। বিতর্কিত মন্তব্য না করে রাহুল যদি বলতেন সরকারের সিদ্ধান্ত পর্যালোচনা করা উচিত, তাহলেই প্রকৃত ড্যামেজ কন্ট্রোল হতো, ব্লগে লিখেছেন আডবাণী। মহালয়া, পিতৃপক্ষের অবসান। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্তধামে নেমে আসেন পিতৃপুরুষরা। অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার। মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানি তর্পণ। যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে। মহালয়ার এই তিথিতে গঙ্গার ঘাটে ঘাটে মানুষের ঢল। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, মন্ত্রপাঠ, গঙ্গা স্নান, পুণ্যলাভের আশায় অসংখ্য মানুষের ভিড়। কেউ বা এসেছেন নেহাতি পুণ্যতিথির সাক্ষী হতেও। মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এ এক অদ্ভুত পুণ্যতিথি। ভোর হতে না হতেই আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী। আগমনীর গানে অতীতকে স্মরণ করেই মায়ের অপেক্ষা। ফিরে না আসা, হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা ভাবা। শরতের সকালে বুক জলে দাঁড়িয়ে সূর্যকে সাক্ষী রেখে। মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। বিচার চাই, দোষীদের কঠোর শাস্তি চাই, দাবি কামদুনিতে মৃত কলেজ ছাত্রীর পরিবারের। কাঁধে কাঁধ মিলিয়ে তাঁদের আন্দোলনে সামিল হয় গোটা গ্রাম। গড়ে ওঠে কামদুনি প্রতিবাদ মঞ্চ। কিন্তু কয়েকদিন আগে নিগৃহীতার পরিবারের সদস্যরা মঞ্চ ছেড়ে বেরিয়ে আসার পরই বৃহস্পতিবার মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডলের বাড়িতে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 12টা। ভাস্কর মণ্ডলের দাবি, দরকারি কাজে বাড়ির বাইরে ছিলেন তিনি। সেই সময় তার খোঁজে বাড়িতে যায় শাসন থানার পুলিশ। ভাস্করের অভিযোগ, তাকে গ্রেফতার করে প্রতিবাদ মঞ্চের আন্দোলন বন্ধ করতে পুলিশি তৎপরতা। শাসন থানার তরফে অবশ্য জানানো হয়েছে, মৃত কলেজ ছাত্রীর পরিবারের তরফে তাদের কাছে অভিযোগ করা হয়, প্রতিবাদ মঞ্চের সদস্যরা আন্দোলনকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা উপার্জনে রাস্তায় নেমেছেন। সম্প্রতি নিজেদের বাঁচাতে প্রতিবাদ মঞ্চের সদস্যরা নিগৃহীতার বাড়ির লোকজনকে দিয়ে একটি চিঠিতে সই করিয়ে নেয়, যাতে লেখা ছিল টাকা কামানোর অভিযোগ ঠিক নয়। এই অভিযোগ পাওয়ার পরই ভাস্কর মণ্ডলের খোঁজে গ্রামে যায় পুলিশ। যদিও ভাস্কর মণ্ডলের দাবি, কামদুনি শান্তিরক্ষা কমিটি তাদের বিরুদ্ধে চক্রান্ত করে নিগৃহীতার পরিবারকে দিয়ে প্রতিবাদ মঞ্চের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত চিঠি লিখিয়ে নেয়। বিয়েই কি কাল হলো? প্রতিভায় কি থাবা বসালো খ্যাতির বিড়ম্বনা? ব্রিটিশ ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম সম্পর্কে এমনই ধারণা ম্যান ইউয়ের প্রাক্তন হেড স্যারের। বেকহ্যামকে নিয়ে কার্যত বোমা ফাটিয়েছেন ফার্গি। বলেছেন, স্পাইস গার্লস তারকা ভিক্টোরিয়া অ্যাডামসকে বিয়ের পরই ফুটবল থেকে মনোসংযোগ সরে যায় বেকসের। ফার্গির বিস্ফোরক মন্তব্য, 12 বছর বয়সে বেকহ্যাম যখন আমার কাছে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে আসে, তখন ফুটবলই ছিল ওর ধ্যান জ্ঞান। সেরা ফুটবল খেলাটাই ওর জীবনের লক্ষ্য ছিল। মন দিয়ে অনুশীলন করত, রাতেও স্কুলের ছাত্রদের সঙ্গে এসে ট্রেনিং করত। কিন্তু ভিক্টোরিয়াকে বিয়ের পরই বদলে গেল ওর জীবন। খ্যাতি আর গ্ল্যামারের জৌলুসের আড়ালে ঢাকা পড়ে গেল ফুটবল। ফুটবল থেকে মন সরে গিয়েছিল বেকহ্যামের। ম্যানচেস্টার থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর অবশ্য ফের ভালো খেলতে শুরু করে সে।